দেখো আজকের ভিডিওটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন এই ভিডিওটা ক্লাসটা করার পরে, এটা দেখার পরে প্রোনাউন সম্বন্ধে কারো কোনো কিছু ডাউট থাকবে না। ঠিক আছে, দেখো প্রোনাউন। প্রোনাউন মানে কি? প্রোনাউন মনে করো রোহন ইজ মাই ফ্রেন্ড, রোহন রিডস ইন মাই ক্লাস, আর রোহন ইজ অ্যাবসেন্ট টুডে। এই বারবার রোহন বারবার রোহন 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 না বলে যদি আমি বলি রোহন ইজ মাই ফ্রেন্ড আর হি রিডস ইন মাই ক্লাস আর হি ইজ অ্যাবসেন্ট, মানে রোহনের জায়গায় যদি হি বলি তাহলে লেখাটা খুব সুন্দর লাগে, তাই না? দেখো এই রোহনের জায়গায় যে হি বলছি, এই হিটাই হচ্ছে প্রোনাউন। তার মানে আমি বলতে পারি এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে অর্থাৎ রোহনের পরিবর্তে যে ওয়ার্ড হি ব্যবহার করছি সেটাকে আমরা প্রোনাউন বলতে পারি। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখো। মনে করো প্রোনাউন এক্সাম্পল এটাই, ধরো আই, উই, ইউ, হি, সি, ইট এবং দে। এটা এক্সাম্পল। টাইপস অফ প্রোনাউন, প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনকে দেখো 8টি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে আবার 3টি ক্যাটাগরিতে আছে: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। আর নাম্বার 2 হচ্ছে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। যেমন এর একটি পার্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, একটি পার্ট হচ্ছে একটি এমফাটিক প্রোনাউন। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 4 হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। নাম্বার 5 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 6 রিসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 7 ইন্টারোগেটিভ প্রোনাউন। আর নাম্বার 8 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবারে দেখো, প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে দোজ প্রোনাউন্স হুইচ স্টার্টস ফর দ্য থ্রি পার্সনস, যেগুলো তিনজন ব্যক্তির জন্য, মানে যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের জন্য ব্যবহার করা হয়, তাদের কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন বলা হয়। কোনো কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে, তো যে ব্যক্তি যে বলছে, যে স্পিকার, সে হচ্ছে ফার্স্ট পার্সন, আর যে শুনছে, লিসেনার, সে হচ্ছে সেকেন্ড পার্সন, আর যার সম্বন্ধে বলা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু, সে হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, দে। এবার একটা চার্ট তোমাদের দেখাচ্ছি, চার্টটা ভালো করে দেখো। চার্টটা হচ্ছে, দেখো এটি একটি চার্ট। ঠিক আছে, এই চার্টে দেখো, যখন উপরে পার্সোনাল প্রোনাউন আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পার্সনে কি আছে? সাবজেক্টিভ এসে আই, অবজেক্টিভ এসে মি, পজিটিভ এসে মাইন, আর পজিটিভ অ্যাডজেক্টিভ এসে হচ্ছে মাই। ঠিক আছে, সেকেন্ড পার্সন সেরকমই দেখবে, প্লুরাল। উই থেকে আস, আওয়ার্স আর আওয়ার। সেকেন্ড পার্সনে ইউ থেকে ইউ, ইয়োর্স আর ইয়োর। প্লুরালে আছে ইউ, ইয়োর্স আর ইউ। থার্ড পার্সনে সিঙ্গুলার আছে হি, সি, ইট আর হিম আর ইট আর হিজ হার্স। এখানে ইটের পজিটিভ কেস নেই, আর এখানে হিজ হার ইটস মানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। টুয়েলভ আছে দে, দেম, দেয়ার্স, দেয়ার। দেখো এখানে, এখানে দেখো মাই, আওয়ার, ইয়োর্স। ঠিক আছে, মাই, আওয়ার্স, ইয়োর আর হিজ, হার, ইটস, দেয়ার। এই যে এগুলো আছে, এগুলো দেখে তোমরা মনে করবে এগুলো কি? এগুলো হচ্ছে প্রোনাউন, কিন্তু এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। এর উদাহরণ তোমাকে দেখলে বুঝতে পারবে। মনে করো এখানে উদাহরণ দিয়েছে, দেখো উদাহরণ, দেখো উদাহরণ হচ্ছে দিস ইজ মাই ওয়াচ, দিস ইজ মাই ওয়াচ, দিস ইজ মাই ওয়াচ। আচ্ছা, দিস ইজ আওয়ার গার্ডেন, দিস ইজ আওয়ার গার্ডেন। দিস ইজ ইয়োর পেন, দিস ইজ দেয়ার রুম, দিস ইজ ইয়োর পেন, দিস ইজ দেয়ার রুম। দেখো এখানে মনে করো দিস ইজ মাই ওয়াচ, দিস ইজ মাই ওয়াচ। ওয়াচ হচ্ছে নাউন, তাহলে ওয়াচের আগে মাই এসছে, ওয়াচের আগে মাই এসছে, তাহলে কি হবে? মাই ওয়াচ, মাই ওয়াচ। দিস ইজ আওয়ার গার্ডেন, দিস ইজ আওয়ার গার্ডেন, তাহলে নাউনের আগে এসছে। যদি নাউনের আগে আসে তাহলে তাকে আমরা আগেই বলেছি নাউনের আগে নাউনকে কোয়ালিফাই করার জন্য যে শব্দ আছে সেগুলো অ্যাডজেক্টিভ। দিস ইজ ইয়োর পেন, দিস ইজ দেয়ার রুম। দেখো পেনকে কোয়ালিফাই করছে ইওর, আর রুমকে কোয়ালিফাই করছে দেয়ার। তাহলে এগুলো কি? এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, কেন? এগুলো নাউনকে কোয়ালিফাই করছে। দেখো যদি আমরা এর জায়গায় এইটা বলি, যদি আমরা বলি এর জায়গায় দিস ওয়াচ ইজ মাইন, দিস ওয়াচ ইজ মাইন, দেখো এটা হচ্ছে প্রোনাউন। দিস রুম ইজ আওয়ার্স, দিস পেন ইজ ইয়োর্স, আর দিস গার্ডেন ইজ দেয়ার্স। দেখো এইগুলো হচ্ছে প্রোনাউন, কেননা এর পরে কোনো নাউন আসছে না। এটা যে যেগুলো প্রোনাউন, এগুলো দেখো সাবজেক্ট কি কোয়ালিফাই করছে, সাবজেক্ট কি বলছে? দিস ওয়াচ ইজ মাইন। সাবজেক্ট কি এখানে কোয়ালিফাই করছে? অবজেক্টিভ কেসে।
মানে এগুলোর পরে কোনো নাউন আসছে না, এগুলি প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো, যদি বলি আই মাইসেলফ ওপেন দ্য উইন্ডো, আই মাইসেলফ ওপেন দ্য উইন্ডো, তাহলে এখানে দেখো, আচ্ছা আচ্ছা নাম্বার 3, সরি 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার পেয়ে দেখো, হিজ এবং হার এই দুটো প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ দুভাবেই কাজ করে। হিজ এবং হার প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুভাবেই কাজ করে। দেখো এখন এখানে কি আছে, দিস ইজ হিজ টয়, দিস ইজ হিজ টয়, এখানে টয় কি, টয় খেলনা, টয় খেলনা, কিন্তু টয়কে কোয়ালিফাই করছে হিজ, তাহলে এখানে হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস টয় ইজ হিজ, দিস টয় ইজ হিজ, দেখো হিজ এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে, এরপরে কোনো নাউন আসছে না। আচ্ছা দেখো, দিস ইজ হার ডগ ব্যাগ, এখানে ব্যাগ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করছে, হার অ্যাডজেক্টিভ। আর দিস ব্যাগ ইজ হার্স, দিস ব্যাগ ইজ হার্স, হার্স এখানে প্রোনাউন, এখানে হার্স কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এখানে এরপরে কোনো নাউন নেই। ঠিক আছে। নাম্বার 2 আসছে দেখো, কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনকে দুই ভাগে ভাগ করি আমরা, একটি রিফ্লেক্সিভ, একটি এমপেটিক। এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি বলি আই ক্যান ম্যানেজ মাই সেলফ, আই ক্যান ম্যানেজ মাই সেলফ, উই ক্যান ম্যানেজ আওয়ার সেলফ, ইউ ক্যান ম্যানেজ ইউর সেলফ, he can manage himself, she can manage herself, they can manage themselves, the computer can or cat can make manage itself। মানে এইগুলো দেখো যেগুলো বলছি, মাই সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, এগুলো সবগুলোই আর কি এমফ্যাটিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে এমফ্যাটিক প্রোনাউন্স কি করে বুঝবো, রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে বুঝবো? দেখো প্রথম হচ্ছে ভি এস, এফ আর অবলিক এফ ই মানে সিঙ্গুলার, আর এর সাথে যদি ভি এস অ্যাড করি তাহলে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে। এখানে দেখো এখানে এমফ্যাটিক মানে, এখানে যদি আমরা হোয়েন, এখানে কি বলি দেখো, হোয়েন, when self is added to my, your, his, him, her, it, and self is added to our, your, them, they are called compound person pronoun। ঠিক আছে। এবার এগুলো সবই রিফ্লেক্সিভ হতে পারে, এমফ্যাটিক হতে পারে। কি করে আমরা বুঝবো কোনটি রিফ্লেক্সিভ কোনটি এমফ্যাটিক? উদাহরণ দিচ্ছি দেখো, মনে করে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এখানে দেখো যখন যদি আমরা এখানে হি কিল্ড দিই আর কিছু না দিই, তাহলে কিন্তু এটা আসবে না উত্তর। হি কিল মানে সে মেরেছিল, কিন্তু কাকে মেরেছিল? কিন্তু হিমসেলফকে যদি না দিই আমরা, সীতা, রিতা, গীতা, রাম, আয়সা, অন্য কিছু নাম দিই, তাহলে সেখানেও কিন্তু চলে যাবে। কিন্তু যদি হিমসেলফ দিচ্ছি মানে কি, হিমসেলফ দিচ্ছি মানে আমরা যে সে মেরেছিল কাকে, সে নিজেকেই মেরেছিল, তার মানে সে নিজের উপরেই মানে কাজটি রিফ্লেক্ট করছে। যখন সে নিজের উপরেই কাজটি রিফ্লেক্ট করছে, তখন তাকে রিফ্লেক্টিভ প্রোনাউন বলা হয়, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে। এবার ধরো একটা আলাদা উদাহরণ দিচ্ছি, হি কিল্ড দ্যাট এলিফ্যান্ট হিমসেলফ, হি কিল্ড দ্য এলিফ্যান্ট হিমসেলফ, সেই এলিফ্যান্টটিকে মেরেছিল। কিন্তু আমি যদি এখানে হিমসেলফটা ঢুকিয়ে রাখি, তাহলে হি কিল্ড এলিফ্যান্ট, দেখো সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি সঠিক। এখানে আমরা হিমসেলফ কিন্তু না দিলেও আমরা হবে, কোনো অসুবিধা নেই। যখন কোনো সেন্টেন্সে এরকম ভাবে হিমসেলফ না দিলেও হবে, কিন্তু আমরা হিমসেলফটা দিচ্ছি শুধু জোর করার জন্য, মানে এমফাসাইজ দেওয়ার জন্য, মানে জোর দেওয়ার জন্য, তখন তাকে কি বলে, এমফ্যাটিক প্রোনাউন। আরেকটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি ইউ ক্যান হেল্প ইউর সেলফ, তুমি তাকে সাহায্য করতে পারো। ইউ ক্যান হেল্প বলে আমরা যদি কিছু না বলি, কিন্তু সেন্টেন্সটা অসম্পূর্ণ হয়ে যাবে। কাকে বলতে হবে যে তুমি কাকে হেল্প করতে পারো, মানে তুমি নিজেকে হেল্প করতে পারবে। দেখো এখানে নিজেকে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি বলি ইউ ক্যান ডু ইট ইউর সেলফ, ইউ ক্যান ডু ইট বলে এই যদি ইউর সেলফটা কেটে দিই, মানে যে ইউ ক্যান ডু ইট, এটা কিন্তু সেন্টেন্সটা আর কোনো অসুবিধা নেই। মানে যে সেন্টেন্সে এমফ্যাটিক প্রোনাউন, মানে যেটা না দিলেও কোনো অসুবিধা নেই, সেন্টেন্সটা পুরোপুরি আছে, এবং শুধু ইউর সেলফ বা হিমসেলফ দিয়ে সেন্টেন্সটাকে একটু এমফাসাইজ করা বা জোর দেওয়ার জন্য করছি, তাকে আমরা এমপ্যাটিক প্রোনাউন বলবো। ঠিক আছে। এবার আসছি নেক্সট দেখো, যদি বলে আই মাইসেলফ ওপেন দ্য উইন্ডো, আই মাইসেলফ ওপেন দ্য উইন্ডো, এখানে দেখো উইন্ডো, আই মাইসেলফ, মাইসেলফ হচ্ছে এমপ্যাটিক প্রোনাউন। দেখো মাইসেলফ যদি না দাও, আই ওপেন দ্য উইন্ডো, এই সেন্টেন্সটা কিন্তু থাকবে। মাইসেলফটা শুধু জোর দেওয়ার জন্য দেওয়া হয়েছে, এখানে এমফাসাইজ করার জন্য, তাহলে এখানে আই মাইসেলফ এখানে কিন্তু এমপ্যাটিক প্রোনাউন। আচ্ছা আসছি এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখো, দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ পেন, দিজ আর টয়েস, আর দোজ আর বয়েজ। এগুলো দেখিয়ে বলা, কোনো কিছু দেখিয়ে বলা, যেমন বলা দিস ইজ এ বুক, এটা দেখিয়ে বলছি ওই বইটি আমার, দ্যাট ইজ এ পেন, ওটি একটি পেন, মানে ডেমনস্ট্রেটিভ মানে দেখিয়ে বলা। ঠিক আছে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। এগুলো তোমাদের কিন্তু
অ্যাডজেক্টিভ কোনটা আর প্রোনাউন কোনটা গুলিয়ে যেতে পারে, মানে তফাৎ বুঝতে নাও পারো, সেই জন্য তোমাদের কিছু দুটো উদাহরণ দিই যেটা তোমরা বুঝতে পারো। দেখো এখানে কি রয়েছে, দিস বুক ইজ মাইন আর দিস টয়েস আর ইয়োর্স। দেখো যদি কোনো দিস মানে এই ডেমোস্ট্রেটিভ যে প্রোনাউন, এগুলো সঙ্গে সঙ্গে কোনো নাউনকে কোয়ালিফাই করছে। এখানে কি দিস বুক, বারবার বলেছি পার্টস অফ স্পিচ ক্লিয়ার থাকতে হবে, তবে কিন্তু সবকিছু সম্ভব। দিস বুক ইজ মাইন, এখানে দিস বুককে কোয়ালিফাই করছে দিস, আর টয়েসকে কোয়ালিফাই করছে দিস। এগুলো কিন্তু এখানে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন না, এগুলো কি ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যখন দিস ইজ এ বুক, দিস দ্যাট ইজ এ পেন হচ্ছে, সেগুলো কিন্তু ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। মানে এইগুলো যে সাবজেক্ট গুলো, এই এখানে অবজেক্টিভ পার্টে যে বুক বা পেন আছে, এগুলো সাবজেক্টকে সাবজেক্টের রিয়াকশন, সাবজেক্টকে মানে সাবজেক্টকে দিয়ে রিয়াকশন করছে। কিন্তু এখানে দিস আর দিস এগুলো কোন নাউনকে কোয়ালিফাই করছে, যখন নাউনকে কোয়ালিফাই করবো কিন্তু তখন তাকে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। মানে কোনো নাউনের আগে যদি বসে নাউনকে কোয়ালিফাই করে, তাহলে তখন অ্যাডজেক্টিভ বলবো, যেহেতু দিস দিস আছে, এগুলো ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাম্বার 4-এ আসছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন মানে কি? ইনডিফিনাইট প্রোনাউন মানে যেমন মনে করো যেগুলো কোনো ডেফিনাইট কিছু বলছে না, যদি বলি অল আর গুড, সবাই ভালো, সাম আর গুড, এনিবডি ক্যান ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল, নোবডি or somebody has stolen my pen, many of them were innocent, one must not praise oneself। এখানে কারো কোনো ব্যক্তিগত নাম বলছে না, কোন ব্যক্তি কোনো উল্লেখ নেই, মানে ডেফিনাইট কিছু যখন বলছে না তখন তাকে ইনডিফিনাইট বলা হয়। এর মধ্যে কিছু কিছু প্রোনাউন সেগুলো আবার ইনডিফিনাইট, মানে কিছু প্রোনাউন আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে। যেমন ওয়ান, সাম, মেনি, অল। বারংবার বলেছি কোনো নাউনকে যেটাকে কোয়ালিফাই করবে তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়, তখন এগুলোকে আবার ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ধরো মনে করো সাম গার্লস আর গুড, অল বয়েজ আর রেডি। ঠিক আছে, অল আর গুড বলেছিলাম কিন্তু এখানে সাম গার্লস, মানে গার্লসকে কোয়ালিফাই করছে সাম, নাউনের সাথে আসে বসে। আবার অল বয়েজ, বয়েজকে কোয়ালিফাই করছে অল, তাহলে এগুলো আবার কিন্তু এগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভেরও কাজ করবে। ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো দেখে নেবে যে যখনই কোনো অ্যাডজেক্টিভের আগে বসবে তখন কিন্তু সেটা আগে আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সরি, কোনো নাউনের আগে বসলে নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাহলে কিন্তু প্রোনাউনে কাজ করবে। দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন মনে করো each of the students has a book, either of these pens is mine and neither of these roads leads to the station। এগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো এগুলো কিন্তু, দেখো ভলেই এখানে বলছে অনেক স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্টের কথা একজনই বলছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ বুক, মানে স্টুডেন্টস অনেক আছে কিন্তু তার মধ্যে প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে বলছে যে প্রতিটার কাছে একটি করে বই আছে। সেরকম ইদার অফ দিস পেন্স ইজ মাইন, পেন সবগুলোই ভালো কিন্তু তার মধ্যে প্রতিটা একটি একটি করে পেন আলাদা করে ভালো বলেছে। এবং নিদার অফ দিস বুক রোডস লিডস টু দ্য স্টেশন, মানে কোনো রোডগুলি নয়, মানে স্পেশালি একটি একটি করে রোড বলছে, যেমন নিদার, ইদার আর ইচ, এগুলো কিন্তু সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, দেখো এবার দেখো ইচ, এবার এগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে, এগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে। দেখো ইচ বয় হ্যাজ এ বুক, যদি বয়কে কোয়ালিফাই করছে এখানে ইদার পেন ইজ ফাইন, পেনকে কোয়ালিফাই করছে নিদার রোড লিডস টু দ্য স্টেশন, রোডকে কোয়ালিফাই করছে নিদার, এগুলো আবার তখন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এগুলো তখন কি আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে আবার তখন। দেখো ইচ বয় হ্যাজ এ বুক, ইচ ইদার পেন ইজ ফাইন, নিদার রোড লিডস টু দ্য স্টেশন, এইগুলো কিন্তু আবার কোনো নাউনকে কোয়ালিফাই করছে, ইচ বয় এখানে বয়কে কোয়ালিফাই করছে, ইদার পেন পেনকে কোয়ালিফাই করছে ইদার, আর নিদার রোডকে কোয়ালিফাই করছে, এগুলো তখন কিন্তু আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে কাজ করবে। নাম্বার 6 আসছি রিসিপ্রোকাল প্রোনাউন। দেখো রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল মানে কি পরস্পর, পরস্পর। যদি বলি ম্যারি অ্যান্ড জন হেল্প ইচ আদার, মানে একে অপরকে সাহায্য করেছিল, ইচ আদার এখানে কি ইচ আদার কি রিসিপ্রোকাল প্রোনাউন। যদি বলি দ্য থ্রি ফ্রেন্ডস আর ব্লেমিং ওয়ান অ্যানাদার, একে অপরকে হেল্প করছে, দোষারোপ করছে, তখন কিন্তু ওয়ান অ্যানাদার কিন্তু রিসিপ্রোকাল প্রোনাউন, মানে পরস্পর পরস্পরের কাজ করছে। কিন্তু মনে রাখবে ইচ দুই ক্ষেত্রে বোঝা যায়, দুজনের ক্ষেত্রে, আর এর বেশি ক্ষেত্রে বোঝাতে গেলে তখন ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। এবার 7 নম্বরে আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবোধক যে সমস্ত শব্দ হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু ইজ দ্য প্রাইম মিনিস্টার, হোম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, হুইচ ইজ দিস ব্যাগ অন দ্য টেবিল, হুইচ ইজ ইউর ফেভারিট মুভি, হুইচ ইজ ইউর ফেভারিট মুভি, হোয়াট ইজ ইউর নেম, এগুলো সব, এগুলো আবার কিন্তু অনেক সময় আবার কিন্তু তার মধ্যে হুজ, হুইচ, হোয়াট, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে। দেখো যেমন হুজ পেন ইজ দিস, হুইচ বুক ইজ ইয়োর্স, হোয়াট বুকস হ্যাভ ইউ রিড, এখানে পেনকে কোয়ালিফাই করছে হুজ, বুককে হুইচ, আর বুকসকে হোয়াট। যখনই নাউনকে কোয়ালিফাই করবে তখন কিন্তু আবার এগুলো তখন আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করবে। নাম্বার 8-এ আসছি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি?
রিলেটিভ প্রোনাউন মানে মনে করো, মানে রিলেটিভ মানে কি সংযোগ করা, মানে একসাথে জয়েন করা। মনে করো যদি বলি দ্য গার্ল ইজ ড্যান্সিং আর দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড, এই দুটো সেন্টেন্সকে জুড়ে দিই, তাহলে কী হবে? দ্য গার্ল হু ইজ ড্যান্সিং ইজ মাই ফ্রেন্ড। দেখো এখানে হু এটা কিন্তু জয়েনিং ওয়ার্ড, মানে রিলেট করছে দুটো লাইনকে, কিন্তু এটা কোনো প্রশ্নবোধক বাক্য, মানে এটা কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এখানে কি রিলেটিভ প্রোনাউন, মানে দুটো সেন্টেন্সকে জয়েন করছে। দ্য পেন্টিং হুইচ ইজ অন দ্য ওয়াল ইজ বিউটিফুল, মানে দুটো সেন্টেন্সকে কিন্তু জয়েন করছে। এখানে হুইচটা হচ্ছে ইন্টারেটিভ প্রোনাউন না, এটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, দিস বুক ইজ দিস দিস ইজ দ্য কার দ্যাট আই বট, এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য ম্যান হোম এভরি ওয়ান রেসপেক্ট, এখানে হোম রিলেটিভ প্রোনাউন। এগুলো কোনো ইন্টারেটিভ প্রোনাউন না, এখানে কোশ্চেন করা হচ্ছে না। আশা করি প্রোনাউন চ্যাপ্টারটি ক্লিয়ার হয়েছে। যদি আরও কিছু ক্লিয়ার করার কিছু থাকে, এরপরেও কিছু থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। ওকে, জয় হিন্দ।